বাংলাদেশ জনজোট তথা পিপলস অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা একটি প্রতিবাদী সংগঠন তৈরি করেছি, যে সংগঠন মানুষের কথা বলবে, যে সংগঠন অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। তাপদাহ চলছে, এই তাপদাহের মধ্যে দিয়ে মানুষ এখন আপনার এক গ্লাস ঠান্ডা পানি চায়, এক গ্লাস শরবত চায়, এক গ্লাস ঠান্ডা পানি খাবার খেতে চায়, তৃষ্ণা নিবারণ করতে চায়। আমরা হয়তো বেশি কিছু করতে পারবো না, কিন্তু এই শ্রমিক জনগণের পক্ষ থেকে আমরা আজ সেই আমাদের জনগণের পক্ষ থেকে শরবত বিতরণ করা হয়েছে, শরবত আপ্যায়ন করা হয়েছে। আমরা পল্টন মোড়ে, প্রেস ক্লাবে, খিলগাঁও থেকে অনেক জায়গায় শরবত আপ্যায়ন করেছি। আজ বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের জন্য আমরা শরবতের ব্যবস্থা করেছি, তৃষ্ণা নিবারণ করার ব্যবস্থা করেছি। এখানে আছেন আমাদের শ্রমিক নেতা আপনার আমাদের মুফাজ্জল ভাই, এখানে আছেন শ্রমিক অনেক ভাই, আমাদের দুলাল ভাই, আমাদের মাহবুব ভাই, আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক, যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই প্রোগ্রামটি করতে পারছি, আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক মার্শাল মাহবুব ভাই। আপনারা জানেন যে আজ শ্রমিক দিবসে এই মেহনতি মানুষ কি জন্য শ্রমিক আন্দোলন করেছিল, সেই শিক্ষকতে 8 ঘন্টা আপনার 8 ঘন্টা আপনার কর্মঘণ্টা নির্ধারণের দাবিতে তাদের আন্দোলন, তাদের জীবনদান, তাদের রক্তপাত আগে পর্যন্ত সেই অধিকার আদায় হয়নি। সিন্ডিকেট যুক্ত দেশ, প্রত্যেক জায়গায় সিন্ডিকেট। আপনারা জানেন যে যেভাবে আপনার এই তরমুজ অনেক জায়গায় পৌঁছে যাচ্ছে, অথচ তরমুজের দাম 300 থেকে 400 টাকা। অতএব এই যে সিন্ডিকেটটা, আজ আপনি দুধের কথা বলছেন, এই সিন্ডিকেটের কারণে আমাদের প্রত্যেক জায়গায় আপনার সবকিছু জিম্মি হয়ে গেছে। আজ শরবত খাওয়ার জন্য চিনি বলেন, ট্যাং বলেন এবং আপনার শরবত বলেন, এক গ্লাস শরবতের কি 20 টাকা হয়। আমরা যে শরবত খাওয়াচ্ছি আমাদের এত ব্যয় হচ্ছে না, কারণ সিন্ডিকেটের কাছে সব জিম্মি হয়ে গেছে, ব্যবসায়ীদের সব জিম্মি হয়ে গেছে। ব্যবসায়ীদের কাছে জিম্মি হওয়ার কারণে, সিন্ডিকেটের জিম্মি হওয়ার কারণে মানুষ দুটো মারা হচ্ছে, মানুষকে মেরে ফেলছে, শ্রমিকদের মেরে ফেলছে। তাই এই সকল সিন্ডিকেট ভেঙে না দিলে বাংলার সাধারণ মানুষ, বাংলার শ্রমিক মানুষ, বাংলাদেশের মেহনতি মানুষ বেঁচে থাকতে পারবে না, দুটো মরে যাবে। এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়া জনগণের পক্ষ থেকে প্রথম প্রতিরোধ হবে। আমরা এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়ার জন্য আন্দোলন করছি, আন্দোলন চালিয়ে যাবে ইনশাআল্লাহ। শ্রমিক জনজোটের পক্ষ থেকে আজকে মহান মে দিবসে আমাদের যে কর্মসূচি দেওয়া হয়েছে, এই কর্মসূচি হচ্ছে ফ্রি শরবত খাওয়ানোর ব্যাপারে শ্রমিক সংগঠন, শ্রমিক যারা আমার মেহনতি মানুষ আছেন তাদের। সেদিন দেখিন রেলে বাবু সাহেব বলে, এক কুলুরি ঠেলে তলে ফেলে দিলে চোখ ছেড়ে এলে জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মারি খাবে দুর্বল। রাজপথে তব চলেছে মোটর, সাগরে জাহাজে চলে, রেলপথে চলে বাষ্প সকর, দেশ হয়ে গেল কলে। বলতো এসবে কাহাজের গান, তোমার ওই অট্টালিকা কার খুলে রাঙ্গা, ঠুলি খুলে দেখো প্রতিটি আছে লেখা। তুমি জানো না পথের প্রতিটি ধুলিগলা জানে, ওই রাজপথ বাষ্প সকট অট্টালিকার মানে। আসিতেছে দেশে শুভ দিন, দিনে দিনে বাড়িয়েছে দেনা, সুদিতে হইবে ঋণ। হাতুড়ি মজুর গাইতি চালায়, ভাঙ্গিলে যাহারা পাহাড়, পাহাড়ের দুপাশে চাপা পড়ে যাহাদের হার, তাহারাই হলো কুলি। সেই ইংরেজ বেরিয়াদের মতন যাদের চরিত্র, তারা দিন দিন পয়সাওয়ালা হচ্ছে, আর আমার দেশের কুলি মজুর শ্রমিকরা দিন দিন রসা চলে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ একটাই, সরকারের শ্রমের প্রতি তেমন মূল্য নাই। যে জাতি শ্রমের মূল্য দিতে জানে না, সে দেশ উন্নত হয় না। যে জাতি শ্রমিকের মর্যাদা দিতে জানে না, সে জাতি কোনোদিন উন্নত জাতিতে রূপান্তরিত হতে চায় না। তাই আমি আজকে মহান এই মে দিবসে শ্রমিকদের এই রক্তে ঝরা এই দিবসে আমি বলতে চাই সরকারের কাছে এবং সমস্ত পৃথিবীর মানুষের কাছে একজন মুসলমান হিসাবে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, আপনারা শ্রমিকের ন্যায্য পাওনা তাদেরকে দিয়ে দেন। যদি শ্রমিকের ন্যায্য পাওনা না দেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদেরকে কঠিন জবাব দিতে হবে। তাই আমাদের সকলকে শ্রমিকের ন্যায্য পাওনা এবং সময় মতো দাম শুকানোর আগে দিতে হবে। তালবাহানা শ্রমিকের সাথে আজকের টাকা কালকে, কালকের টাকা পরশুদিন, এভাবে শ্রমিকরা দিন দিন আরো ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এগুলোর দিকে নজর রাখতে হবে। তাই এই মহান মে দিবসে আমার সকল সমাজসেবী লোকদের প্রতি আহ্বান, আপনারা সকলেই শ্রমিকদের কল্যাণ সম্পর্কে বলেন। আমরা আমাদের এই দলের পক্ষ থেকে পিপল অ্যালায়েন্স, আমরা শ্রমিক জনজোটের পক্ষ থেকে আমরা সর্বত্র সব জায়গায় যতটুকু পারি আমরা সহযোগিতা করি। আমরা বিনামূল্যে শরবত খাওয়াই, আমরা মানুষকে শ্রমিকের অধিকার সম্পর্কে সচেতন করি।
এবং শ্রমিকের জন্য আমরা তাদের বেতন কাঠা নির্ধারণ কিভাবে করা যায় নির্ধারণ সেই বিষয়ে অনেক কাজ করব। আপনারা যারা আমাদের ভিডিও শুনছেন, আমাদের আলোচনা শুনছেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে পারি এবং এই কাজটা যেন আমাদের ইহকাল আর পরকালের সফলতার একটি কারণ হয়ে দাঁড়ায়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমার তাওফীক ইল্লা বিল্লাহ।